হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমি আমার তরফ থেকে আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের বলছি হ্যাপি নিউ ইয়ার। আজকের 1 জানুয়ারি আর আজকেরই আমার ছেলের বার্থডে। তো বার্থডেতে আজকে বার্থডে মানে তো হচ্ছে স্পেশাল দিন। আর স্পেশাল দিনে কি কি রান্না করছি, কি কি মানে আয়োজন হচ্ছে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন দেখা যাক দুপুরবেলা আমি কি কি আয়োজন করেছি, ঠিক আছে? চলো দেখো। আর যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটা দেখছো তার জন্য। আর পুরনো বন্ধু তোমাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবসময় আমাকে সাপোর্ট করছো, আমার পাশে আছো। তোমাদের সাপোর্ট না পেলে তো আমি এগোতেই পারতাম না, তাই তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখো এবার আমি কি কি আয়োজন করেছি দুপুরের মেনুতে। রাতের পার্টি তো আলাদা আছে, দুপুরেরটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো দেখো। দেখো আমার বেগুন ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজাটা দিয়েছি করার মধ্যে, আর এখানে আলু পটল নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর মাছ ভাজা দেবো। তো 5 রকম ভাজা হয়ে যাবে। আর বাকি সবার জন্য আমি করছি একটু উচ্ছে আলু ভাজা। এটা করব পালং শাক, পালং শাকের ঘন্ট। তার জন্য আমি সব রকম সবজি কেটে নিয়েছি, সিম ওলকপি মূলো আলু বেগুন সব কেটে নিয়েছি। এটা দিয়ে একটু পালং শাক করব। আর এখানে মাছ আছে, মাছের ঝোল করব, ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো দেখো আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে এসছে। এই যে ভাত করে নিচ্ছি, এখানেই ভাত হয়েছে। তার সাথে হয়েছে এই যে উচ্ছে আর আলু ভাজা করেছি, ঠিক আছে, এটা বড়দের জন্য। আর তার মধ্যে আছে এই যে আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আর আছে মাছ ভাজা, ঠিক আছে, 5 রকম ভাজা। শাকটা ভাজছি, শাকটা একটু দেরি হবে ভাজতে, ওটা ভেজে নেবো এক্ষুনি। আর দেখো এখানে হয়েছে এই যে 1 কড়া মাছের ঝোল। বললাম ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো। এই যে ফুলকপি মাছ আলু টমেটো দিয়ে ঝোল করেছি 1 কড়া। এটা আমাদের আজকের দুপুরে মানে 15 জন মেম্বারের রেসিপি, ঠিক আছে। তো চলো ঢাকা দিয়ে রেখে দিই। আর এখানে একটা তরকারি এখনও হচ্ছে, এটা হচ্ছে পালং শাক। তো পালং শাকটা ঘন্ট মতো করছি। তো এটা চিংড়ি মাছ দিয়েছি, কুচো চিংড়ি দিয়ে করছি, ভুসো চিংড়ি দিয়ে। এটা এখনও হচ্ছে, বাকি আছে, কমপ্লিট হয়নি। তো একটু নেড়ে দিচ্ছি, মাঝখানটা একটু গর্ত করে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এটা হচ্ছে পায়েস, 1 ডেচকি ভর্তি পায়েস। তো এটা পায়েসটা এখনও হয়নি, পায়েসটা আমি বসিয়েছি কিছুক্ষণ আগে। তো এটাও হয়ে যাবে। এটা দুপুরে বাচ্চারা খাবে, আর রাতে সবার জন্য আছে, মানে যতজন আসবে গেস্ট সবার জন্য রাতের পায়েসটা হচ্ছে। তো একসাথেই বানিয়ে নিচ্ছি পায়েসটা। পায়েসটা হবে, হয়ে গেলে আর এদিকে যেটা হচ্ছে পালং শাকটা, ওটা হয়ে গেলে শাক ভাজাটা করে নেবো, নিয়ে তারপর বাচ্চাদের খেতে দেবো। তো চলো আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিই। নিয়ে রান্নার পরে তো আরও কাজ থাকে, যেহেতু রান্না করছি রান্নার বাসনগুলোও তো মাজতে হবে। তো সেগুলো এখন মাজা ধোয়া করে নিই, গুছিয়ে নিই, যতক্ষণ এদিকে পায়েসটা আর চচ্চড়িটা হচ্ছে ততক্ষণ কাজগুলো সেরে নিই। তারপরে আবার সব খাওয়া দাওয়ার আয়োজন করব, ঠিক আছে। তোমরা দেখতে থাকো, কোথাও যেও না, আমি আবার পরে ভিডিও করছি। তো দেখো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমার থালাও সাজানো হয়ে গেছে। বাচ্চাদের জন্য 4টে বাচ্চার জন্য আমি থালা সাজিয়ে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আমাদের বাড়িতে যখনই যে বাচ্চারই জন্মদিন হোক, সবাইকে মানে একই রকমভাবে প্লেট সাজিয়ে সবাইকে দেওয়া হয়। 3টে বাচ্চাকে একইভাবে প্লেট সাজিয়ে কাঁসার থালাতে সুন্দর করে খেতে দেওয়া হয়। 3টে বাচ্চাই বসে গেছে খেতে। আগে একটু আশীর্বাদটা করে নিই, আগে একটু আশীর্বাদ করে পায়েস খাইয়ে তারপরে খেতে দেবো। এত সাহস দিয়ে দিও না যাতে আবার বোতল ছড়ে, বোতল ছড়ে আবার যেন টিভি ভেঙে দেয়। শান্তি দাও, সবাইকে ভালো রাখো, ঠাকুর পা এত বার করো না।
সবসময় তোমার সাথে আসবো, একটু সইতে হবে সোনা। এটা কি করলো? না, এবার তুমি ভাত খেতে শুরু করে দাও। আগে শাক ভাজা দিই। আমি আপনাদের প্রাসাদ থেকে বেরোনোর রাস্তা দেখাচ্ছি, কিন্তু সাবধানে যাবে। যদি আপনাদের কেউ দেখে ফেলে তো আগে তুমি এটা বলো যে এসব কি হচ্ছে। না, শোনা শোনা। ক্ষমা করবেন, আপনাকে আমি মিথ্যা বলেছি। আসলে আমরা এই গ্রামেই বানাতাম, কিন্তু অয়ন দিদার দিকে তাকা। হলো সেই দিন আপনাদের দেখেছিলাম। আপনাদের দেখে খুব ভালো আর সহজ সরল বলে মনে হয়েছিল। অত সরল নয়, আপনাদের দেখে খুশি মনে হচ্ছিল। হ্যাঁ, এই যে নিনজা গ্রামটা দেখছেন, এখানে আমরা থাকি ঠিকই, কিন্তু স্বাধীনভাবে বাঁচার কোনো অধিকারই নেই। ওকে নিয়ে আমার চিন্তা ছিল, কারণ ওকে নিয়ে যদি আমি এখানে নিনজা মনোনকি টেকনিক ব্যবহার না করে পৃথিবীকে বাঁচানোর আর কোনো উপায় নেই তোমার কাছে? হ্যাঁ, হয়তো আছে। এক চামচ পায়েস খাইয়ে দাও। অনেকবার আমি ভেবেছি যে কোনো সিনিয়রকে চিঠি লিখি যে পৃথিবীর সেন্টারের অস্তিত্বকে সর্বজনীন করার জন্য সাহায্য করতে হবে, আর মনোনকি টেকনিক ছাড়া অন্য কোনো টেকনিক যে এবার উঠা দেখা। তো আমাদের তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাচ্চাদের আশীর্বাদ করে খাওয়ানো হয়ে গেছে, তারপর আমাদের খাওয়া হয়ে গেছে। এবার আমাদের হচ্ছে রাতের রান্নার জন্য সব জোগাড়জাত হচ্ছে। রাতেরটা তো হচ্ছে মেন পার্টি, তখনই তো মানে বাড়িতে লোকজন আসবে, তার জন্য ছাদে সাজানো হচ্ছে। এখানে দেখো, এখানে সবাই সাজাচ্ছে সব কিছু দিয়ে, হ্যাপি বার্থডে হবে। আর বক্সও এসে গেছে, গানও বাজছে। তো যে যেরকম পারছে সে সেরকমভাবে সাজাচ্ছে। তো আমি একটু ভাবলাম এক ফাঁকে রান্নার জোগাড় করছিলাম, করতে করতে এক ফাঁকে ভিডিও করতে শুরু করে দিলাম। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। চলো এখানেই শেষ করে দিই, আবার রাতে আলাদা ভিডিও বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। টাটা।